আমার খবর। যথাযথ মর্যাদার সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০তম জন্মদিন পালন হলো বোলপুরে। বোলপুরের কংগ্রেসের দলীয় কার্যালয়ে সকল নেতৃত্ব কর্মীবৃন্দরা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান। ভারতবর্ষের প্রতি রাজীব গান্ধীর কি অবদান রয়েছে তাও তারা এদিন স্মরণ করিয়ে দেন। অনেকেই বলবেন, অনেকেই ভাববেন আমরা এই জন্মদিনটা উদযাপন করতে চাই। শুধুমাত্র বোলপুর শহর ব্লক কংগ্রেস নয়, সারা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, যুব কংগ্রেস, আইএনটিইউসি, কংগ্রেস সেবা দল, মহিলা কংগ্রেস ও বিভিন্ন গণসংগঠন আজকের দিনটি স্মরণ করছে। প্রথম কথা, রাজীবজি ক্ষমতায় আসার পর আমাদের ভারতবর্ষের ভোটের অধিকার ছিল 21%। তিনি ক্ষমতা আসার পর ভারতবর্ষের ছেলে এবং মেয়েদের ভোটের অধিকার 21 কমিয়ে নিয়ে 18 করে। দ্বিতীয় বিষয় হলো, ভারতবর্ষের বিভিন্ন পঞ্চায়েত এবং পুরসভায় মহিলাদের সংরক্ষণ ছিল না। তিনি বিল নিয়ে এসে পঞ্চায়েত এবং পুরসভায় 1/3 মহিলাদের আসন সংরক্ষণ। তিনি চিন্তা করে দেখলেন ভারতবর্ষকে যদি সঠিকভাবে নিয়ে যেতে হয়, মহিলাদেরও রাজনীতিতে আসা দরকার। আজকে দেখুন, আমাদের বোলপুর পুরসভাতে বহু মহিলা কাউন্সিলর রয়েছেন এবং মহিলারা আমাদের চেয়ে অনেক বেশি সজাগ। তৃতীয় হলো, তিনি কম্পিউটার জগতে বিপ্লব নিয়ে এসেছিলেন। চতুর্থ হলো, ভারতবর্ষের টেলিফোন জগতেও বিপ্লব নিয়ে এসেছিলেন। এই কতগুলি কারণের জন্য আমরা রাজীব গান্ধীকে স্মরণ করেছি। তার শেষ ইচ্ছা ছিল ভারতবর্ষের লোকসভা এবং বিধানসভায় 1/3 মহিলাদের জন্য সংরক্ষণ করতে, কিন্তু আমরা পারিনি। তার মূল কারণ ছিল রাজ্যসভায় আমাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। তো আজকের এই দিনটিতে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে পালন করে তাকে শ্রদ্ধা জানালাম। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।